দেখছেন বাংলা এগিয়ে। প্রথমেই আপনাকে অভিনন্দন। আর এত লড়াই যুদ্ধর পরেও সেই মানে লড়াই জানাই ছিল, সেই দায়িত্বেই আপনি আবার দল দল আবার সম্মান দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার জন্য সত্যি কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের দলের সভানেত্রী সর্বসর্বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে যেরকম ভাবে অন্য রাজ্যের মতো এখানেও একটা আতঙ্ক আর মানে একটা বাজে সৃষ্টি করা হচ্ছে, কিছু দল করার চেষ্টা করছে, আপনার বাড়িতেই হামলা হয়েছে, কি মনে করছেন এটা কি ভোটে কোনো রকম প্রভাব ফেলতে পারবে তারা? হ্যাঁ, যারা 14ই মার্চ যেই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা আমাদের বাড়ি এবং অজিত পাজার বাড়ি এবং কার্যালয় আমাদের। সেইখানে আমার দলীয় ফ্লেক্স, আমার দলীয় প্রচার, আমরা ব্যানার তুলছিলাম এবং আমারই দলীয় সমর্থকরা ছিল এবং তাদের উপর আক্রমণ করলেন বিজেপি গুন্ডার দল। এইটাই বাংলা কলকাতা দেখল। সেদিনকে তাদের সর্বসর্বা নরেন্দ্র মোদীজি ব্রিগেডে র্যালি সম্বোধন করবে, আর ওই র্যালি থেকেও আমরা শুনেছি বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই হামলার পরেও আমরা দেখলাম কোনো অনুতাপ নেই, কোনো রকমের অনুশোচনা নেই যে এরকম একটা আক্রমণ করা হলো একজন মহিলার উপরে। এই রাজ্যের আমি মন্ত্রীও, এবং যেভাবে তারা চেষ্টা করলেন সেদিনকে, সেইটা প্রকাশ্যে এলো যে এইভাবে তারা কিন্তু দখল করতে চায়। ফলে এই ভায়োলেন্স, এই হিংস্র, আর যেটা ঘটনা হয়ে যাওয়ার পরে তাবর নেতৃত্বরা বলছেন যে সে কি বম ফেলা উচিত ছিল, আরেকজন বলছেন যে আজকে শশী পাজার বাড়ি হচ্ছে, কালকে মুখ্যমন্ত্রীর বাড়িতে হবে, অন্যান্য এটা চেতলাতেও হবে, এটা কামারহাটিতে হবে। মানে কোনো রকম আক্ষেপ নেই যে তাদের ভারতীয় জনতা পার্টির কাডারদের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এই হিংস্রকে প্ররোচনা তারাই দিচ্ছেন। ফলে এই জায়গায় আমাদের ওইটুকু বলা যে আমরা সমস্তটা দেখছি এবং বাংলার মানুষও সঠিক বিবেচনা করবেন, একেবারেই সঠিক বিবেচনা সকলেই করবেন যদি ওই 60 লক্ষ অ্যাডজুডিকেশন থেকেও মূল স্রোতে, মূল ভোটার লিস্টে তাদেরকে আনতে হবে। সেটা আবার আরেকটা দিক যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন বলবেন, ফেয়ারটা কোথায় হবে যদি আপনি অনেকাংশের মানুষকে ভোটার লিস্টে এখন যদি অন্তর্ভুক্ত না করে থাকেন, তাহলে ফেয়ার কোথায় হলো? আর ফ্রি তো হবেই, অবশ্যই হবে, কারণ এখানে গণতন্ত্রের মানুষ অনেক রাজনৈতিকভাবে সচেতন। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন থেকে মারধর ইত্যাদি, পরের দিন দিনহাটা কুচবিহারেও হয়েছিল, এইটা যদি সৃষ্টি করে তৈরি, আর আমরা বারংবার যদি দেখাই যে আমরা সংযত, কোনো না কোনো সময় বাঁধত্ব তো ছিড়বে। একদিকে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, দেশ থেকে একদিকে দেখা যাচ্ছে এক মহিলা এমএলএর বাড়িতে আক্রমণ হলো, তিনি আহত, মানে আপনি তারপরে তার বলা হচ্ছে এরপরে সংযত না হলে তারা আরো গায়ে অনেক জায়গায় ব্যান্ডেজ হবে। শুধু তাই, হ্যাঁ, শুধু তাই নয়, বলছি যে আমি খুব খুশি, মানে দিলীপ বাবু বলছেন যে আমি খুব খুশি যে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা তৈরি হয়ে গেছে, মানে মারধর করার জন্য তারা তৈরি হয়ে গেছে। অবাক হয়ে যাই এই ভাষা, এটা কি গণতান্ত্রিক ভাষা? এটা গণতন্ত্রে এই ভাষা কি স্বাগতম জানাবো? এবং এখন দেখুন ইলেকশন কমিশনের মাধ্যমে ইলেকশনের ডেটগুলোও ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে এমসিসিও চলছে। সেখানে আমরা মনে করি যে যখন এই ধরনের নেতৃত্ব তারা এইভাবে বক্তব্য রাখেন, তাহলে ওইগুলোকে যেন তারা কগনিসেন্সে নেবেন, মানে নোটিস করে তাদেরকে তো বলতে হবে, তাদেরকে সংযত থাকতে হবে। এগুলো কিন্তু হিংস্র একটা প্রতিক্রিয়া, এই বক্তব্যের মাধ্যমে কিন্তু ল অ্যান্ড অর্ডারের বিরুদ্ধে বিষয়টা যাচ্ছে। আমরা আশাবাদী এমসিসি যখন আছে এই সমস্তটা তারা নজরে রাখবেন। যারা নতুন তালিকায় এসছেন নিশ্চয়ই তাদের অবধি আমরা পৌঁছবো, এবং বাংলার কৃষ্টি, ঐতিহ্য, কালচার, স্বাধীনতা
কি খাবেন, কি পরবেন, কোন ভাষা বলবেন। বাংলায় নানান ভাষা নিয়ে সকলেই বলে, প্রত্যেকটি ভাষার প্রতি সম্মান থাকে, প্রত্যেকটি ধর্ম জাতির প্রতি সম্মান থাকে। এটাই কিন্তু বাংলা। এবং আমরা জানি যুবক এবং যুবতীরা, কারণ যখন এবার যুবসাথী প্রকল্প ঘোষণা হলো, অনেকের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে যথেষ্টভাবে তারা ম্যাচিওর এবং তারা সঠিকভাবে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতরাং তাদেরকে ভুল বোঝানো যাবে না। ভারতবর্ষের ইতিহাস যেভাবে বিকৃত করছেন ভারতীয় জনতা পার্টি, একটু যাতে তারাও মিলিয়ে নেন যে যা বলা হচ্ছে, যখন আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব কথা বলে, তখন অনেকটাই টেক্সট বুকে গিয়ে মিলিয়ে নিতে হবে। আবার মিলিয়ে নিচ্ছিলেন বলে টেক্সট বুকের কারিকুলামের মধ্যেও পরিবর্তন আনছিল। সুতরাং এই যে পরিবর্তনের নামেতে কিসের পরিবর্তন হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। ফলে যারা যুবক এবং যুবতীরা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমরা অবশ্যই তাদের সমর্থন এর অপেক্ষায় থাকবো।